নমস্কার। মিয়ানমারের গ্রেট কোকো দ্বীপের সমীকরণ, যা ভারতের আন্দামান নিকোবর কমান্ড থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত, সাম্প্রতিক বছরগুলিতে ভারতের জন্য অন্যতম গুরুতর আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে। স্যাটেলাইটটির চিত্র ও প্রতিরক্ষা গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে দ্বীপটি ব্যাপকভাবে রূপান্তরিত হয়েছে এবং চীন সংযুক্ত অবকাঠামো প্রকল্পগুলির মাধ্যমে পূর্ব ভারত মহাসাগর ও কৌশলগত গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যা একসময় সীমিত বিমান ঘাঁটি লজিস্টিক সুবিধা ছিল, তা এখন একটি জটিল সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে, যেখানে রয়েছে বর্ধিত বিমানপথ, রেডার ও সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যবস্থা, বিমান হ্যাঙ্গার, সেনা থাকার ঘাঁটি এবং সম্ভবত গোপন ভূগর্ভস্থ স্থাপনা। কোকো দ্বীপপুঞ্জের কাহিনী শুরু হয় 1990-এর দশকের গোড়ায়, যখন ভারতের গোয়েন্দা সংস্থাগুলি প্রথম সন্দেহ প্রকাশ করে যে চীন গোপনে এখানে সংকেত গোয়েন্দা ঘাঁটি বা সিগনেটের স্থাপন করেছে। ভৌগোলিকভাবে দ্বীপগুলির অবস্থান এমন যে যেখান থেকে ভারতের পূর্ব নৌবাহিনীর সামরিক সাবমেরিন চলাচল ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব। যদিও মায়ানমারের সামরিক সরকার বরাবর এই অভিযোগ অস্বীকার করেছে এবং 2000-এর দশকে ভারতীয় কর্মকর্তারা পরিদর্শনে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু 2023 সালে ম্যাক্সার টেকনোলজির এই স্যাটেলাইটের ছবিতে নতুনভাবে উদ্বেগের সৃষ্টি হয়। ছবিতে দেখা যায় দ্বীপে তৈরি হয়েছে 2.3 কিলোমিটার দীর্ঘ রানওয়ে, বিমান হ্যাঙ্গার, 100 জনেরও বেশি সৈন্যের থাকার ব্যবস্থা এবং একটি কজওয়ে, যা গ্রেট কোকো দ্বীপকে পার্শ্ববর্তী ছোট দ্বীপগুলির সঙ্গে যুক্ত করেছে। এই বিশাল নির্মাণ কার্য কোনো সাধারণ অবকাঠামো উন্নয়ন নয়, বরং স্পষ্টতর সামরিক প্রকল্পের ইঙ্গিত বহন করছে। দ্বীপটি রানওয়ে সম্প্রসারণ বর্তমানে প্রায় 2.3 থেকে 2.5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 50 মিটার প্রশস্ত। এমন বিমান পরিচালনার সুযোগ দেখা যায় বৃহৎ পর্যবেক্ষণ যা পরিবহন বিমান, যেখানে Y-8 বা KQ-200 পরিচালনা করতে সক্ষম। এটি সমগ্র বঙ্গোপসাগরে এবং ভারতের পূর্ব উপকূলের উপর স্থায়ী নজরদারি চালানোর ক্ষমতা দেয়। নতুনভাবে নির্মিত দুটি বড় হ্যাঙ্গার, কন্ট্রোল টাওয়ার, ট্যাক্সিওয়ে এবং লজিস্টিক ভবনগুলি দ্বীপপুঞ্জের পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি হিসাবে গড়ে তুলেছে। উচ্চভূমিতে নির্মিত রেডার ও ইলেকট্রনিক্স ইন্টেলিজেন্স স্টেশনগুলি, যা 2022 সালের পর উন্নত করা হয়েছে, ভারতের অন্তর্গত আকাশ ও নৌ পরিসর পর্যন্ত কার্যকর নজরদারি করতে সক্ষম বলে ধারণা করা হয়েছে। এগুলি ভারতের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী পরীক্ষা কেন্দ্র যেমন বালাসোর, চাঁদিপুর এবং রামবিলির সাবমেরিন ঘাঁটি পর্যন্ত ট্র্যাক করতে পারে। এই স্থাপনাগুলির সঙ্গে যুক্ত হয়েছে 1000 থেকে 1500 সৈন্য সদস্যের থাকার ঘাঁটি, যা দ্বীপের একটি স্থায়ী সামরিক উপস্থিতি ইঙ্গিত দেয়। একটি নতুন সেতু কসওয়ে গ্রেট কোকোর সংলগ্ন ছোট দ্বীপের সঙ্গে যুক্ত করেছে, যার মাধ্যমে সরঞ্জাম ও সামগ্রিক স্থানান্তর সহজ করেছে। দ্বীপের উত্তর উপকূলে একাধিক হেলিপ্যাড এবং একটি নতুন ছোট বন্দর স্থাপিত হয়েছে, যা ট্রলার, নৌকা সরবরাহ পরিবহনের জন্য ব্যবহৃত হতে পারে। বিশ্লেষকরা ভূমি পরিষ্কারের নিদর্শন ও ভূগর্ভস্থ গঠনগুলি শনাক্ত করেছেন, যা নিরাপদ কমান্ডো সেন্টার বা ইলেকট্রনিক যন্ত্রপাতি সংরক্ষণের ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতে পারে। সব মিলিয়ে এই দ্বীপটি এখনও এক বহু পদক্ষেপ নজরদারি ও গোয়েন্দা কেন্দ্র হিসাবে কাজ করা, যা সক্ষমতা রয়েছে ভারত মহাসাগর পূর্বাঞ্চল ইলেকট্রনিক্স পর্যবেক্ষণ চালানোর। এই সম্প্রসারণের পেছনে চীনের বৃহত্তর কৌশলগত উদ্দেশ্য সুস্পষ্ট। চায়না মিয়ানমার ইলেকট্রনিক করিডোর CMEC প্রকল্পের আওতায় ইউনিয়ন প্রদেশ থেকে বঙ্গোপসাগরের কিউআই কফিউড গভীর সমুদ্র বন্দরে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করা, এইটি চীনকে মালাক্কা প্রণালী এড়িয়ে এক বিকল্প বাণিজ্য পথ দেয়। ফলে কোকো দ্বীপের স্ট্রিং অফ পালসের কৌশলগত আরও শক্তিশালী করেছে, যা পাকিস্তানের গাওদার, শ্রীলঙ্কার হেম্বেন্টোটা এবং এখন কোকো দ্বীপের এক নজরদারি চেন যুক্ত হয়েছে। এটি চীনকে ভারত মহাসাগরে আরও গভীর প্রভাব বিস্তারের সুযোগ দেয় এবং ভারতের নৌবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ বাস্তবসম্মত সুবিধা প্রদান করে। ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। কোকো দ্বীপের অবস্থান এতটাই নিকটে যে এটি ভারতের আন্দামান ও নিকোবর কমান্ড, যা ভারতের প্রধান এয়ার ফরওয়ার্ড প্রতিরক্ষা ঘাঁটির উপর সরাসরি নজরদারি চালাতে পারে। দ্বীপের রেডার ও সিগনাইট সুবিধা ভারতের সামরিক ঘাঁটি থেকে নির্গত রেডিও, রেডার, টেলিমেট্রিক সংকেত আটক করতে সক্ষম, যা ভারতের নৌ চলাচল, ক্ষেপণাস্ত্র কার্যক্রমের গোপনীয়তা নষ্ট করতে পারে। এতে ভারতের সাবমেরিন, বিমান ও যুদ্ধজাহাজ গতিবিধি ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে, যা দেশের কৌশলগত পরিকল্পনা ও প্রতিরোধ সক্ষমতা দুর্বল করতে পারে। মিয়ানমার ভারতকে দ্বীপপুঞ্জে পরিদর্শন অনুমতি না দেওয়ায় চীনের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ আরও গভীর হয়েছে, যা এটি নেপিডোর ওপর বেজিংয়ের অর্থনৈতিক ও সামরিক প্রভাবের প্রমাণ বহন করছে। এই হুমকি মোকাবিলায় ভারতকে একটি বহুমুখী প্রতিরোধ ও নজরদারি কৌশল
কৌশলগত গ্রহণ করতে পারে। উন্নত ইলেকট্রনিক্স ইয়ারফেয়ার ইডব্লিউ ব্যবস্থা শত্রুর রেডার ও সিগন্যাল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বিভ্রান্ত করতে পারে, যেমন ফ্রিকোয়েন্সি শপিং, সংকেত আড়াল করা, ইমিটার মোতায়েন। আন্দামান অঞ্চলে ঘাঁটিগুলি S-400 আকাশ বা ব্যারাক প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা স্তরভিত্তিক বিমান প্রতিরক্ষা গড়ে তুলতে হবে, যা শত্রুর ড্রোন ও নজরদারি বিমানের আক্রমণ ঠেকাতে সক্ষম হবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে।